এবারে সরস্বতী পুজোর জন্য কিছু প্ল্যানিং করলি? শুধুই কি সরস্বতী পুজো, ওই একই দিনে ভ্যালেন্টাইন ডেও পড়েছে, তাই দমিয়ে গাড় মারামারি হবে। হ্যাঁ, তাই তো আমি একটা ফার্ম হাউস ভাড়া নিচ্ছি, যাতে করে ওই দিন সমস্ত নিব্বা নিব্বি বেরিয়ে ওখানে ঠাপাঠাপি করতে আসে। ভালোই হবে। তাহলে তুই কি করবি? আমি কি করব? যারা যারা ওখানে ঠাপিয়ে যাবে তাদের কন্ডম গুলোকে কুড়োবে। কিরে, তুই এতক্ষণ কোথায় ছিলিস? কোথায় ছিলাম সেটা বড় কথা নয়, চল আজকে তোদের গার মশলা খাওয়াবো। আরে বাস, এ তো মেঘ না চাইতেই জল। জল না রে, মোবিল। মানে? আর মানে জেনে কাজ নেই শান্তি ছেলে, চল। এই যে দাদা, একটু স্পেশাল করে গার মশলা বানিয়ে দিন তো। উফ, দেখেই তো জিভে জল চলে আসছে ভাই। গেরে চোদা আমার, তোর কি না দেখে জিভে জল আসে বলতো? এই বাড়া, এই তোদের গেলাচ্ছি, চুপচাপ গেল না। লেওড়া ফকটে খাচ্ছিস, তাতেও তোদের গাড়ে গাড় তুলে ঝগড়া করা গেল না। এই যে তোমার গান মশলাটা ধরো। আরে ও ভাই, আরে দূর শান্তি ছেলে, তোর গার মশলার গার মেরে দেবো দেখবি। দেখতে পাচ্ছিস না সামনে কত সুন্দর একটা গোলাপি ঘোরাঘুরি করছে? এই বাড়া, তুই এই মেয়েটির দিকে নজর দিস না, দেখতে তো পাচ্ছিস ওর একটা বয়ফ্রেন্ড আছে। আছে তো, আমার বাল ছেড়ে গেল। ওসব ভালোবাসা নাকি? কয়েকদিন গান নিয়ে ঠেলাঠেলি করবে, তারপর বানা রাস্তায় ফেলে দিয়ে পালাবে। ভালোবাসবি আমার মতো? ও আমাকে চিনতে পারছো না শোনা? আমি তোমার ভাতার হই। চলো এবার আমাদের সঙ্গে চলো। এই বাড়া, এই তোরা এই মেয়েটাকে বিরক্তি করছিস কেন? সে আমরা বিরক্ত করবো না গানে চুমু খাবো সেটা কি তোকে বলেই হবে নাকি? আমার নাম জানিস তো? আমার নাম গুরু। জাঙ্গিয়া দিয়ে শুরু, হাফ প্যান্টে গুরু আর ফুল প্যান্টে লাউরু। বেরো গুদমানি এখান থেকে, না হলে পোদ মারবো এখানে, লাশ করবে শ্মশানে। বাহ, এই ছেলেটার গায়ে তো দেখছি খুব দম। একে সামনে রেখে ভালোই আমদানি করা যাবে। তুমি ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু তোমার ভয় করলো না? তুমি একলা, ওরা দুজন। ভয়? মাউন্টেন ডিউ, ভয় কি মা কিছু। আরে ও কিছু না, বাদ দাও। বলছি, আবার কখনো যদি এরকম বিপদে পড়ো, তখন আমাকে ডেকে নিও। কিন্তু কি করে ডাকবো? তোমার সঙ্গে যোগাযোগ করার তো আছে তো, এই নাও আমার ফোন নাম্বার। ওই দিন যদি একটা কোনো রুম পাওয়া যেত, তাহলে তোমাকে জান্নাত ঘুরিয়ে নিয়ে আসতাম। সেরকম যদি হয় তাহলে আমার ঘরেতেই চলো। না না লেওড়া, ভুল করে ন্যাড়া কখনো বেলতলায় যায়? প্রাণ খুলে ঠাপানোর জন্য আলাদা করে একটা ঘর দরকার, যেখানে কেউ বাধা দেবে না, বুঝলে? আরে বাস, এদের তো দেখছি এখন থেকে শুরু। হ্যাঁ, তাই তো দেখছি কিভাবে হাতে হাত রেখে কথা বলছে, দেখ। তবে ওই হাউস ভাড়ার প্ল্যানিংটা কেমন? দারুন ভাই, দারুন। ওই দিন দারুন আমদানি হবে। কিন্তু কেলে কোথায় বলতো? ওই দিন গায়ের মশলা খাওয়ানোর পর থেকে তো তাকে দেখাই যাচ্ছে না। আরে ছাড় না বাড়াবার কথা। গুদমানি ওই মেয়েটার পাল্লাই পড়েছে। কোথাকার কি আর পান্তা ভাতে ঘি। যদি ভাই ঘরে একটা গোলাপ ফটকে দিয়ে আরেকটাকে ফটকানোর জন্য ল্যাং ল্যাং করছে, আবার এদিকে গাঁড়বাজি করে বলে কিনা ভালোবাসলে আমার মতন বাসবি। বাদ দে, ফালতু কথা রাখ। এখন আমাদের অনেক কাজ বাকি আছে। চল চল, তাড়াতাড়ি কাজে লেগে পড়। দাদা, বেশ করে ঝাল দিন তো, যাতে করে ঝালে গাঁট জ্বালা করে ওঠে। আহ, তোমার কোলটা কি নরম। শুধুই কি তোমার কোলটাই নরম, নাকি আরো অনেক কিছু নরম আছে? সময় করে এসো, তোমাকে দুনিয়ার সব থেকে নরম গদিতে শোয়াবো। মাগি বলে কি? প্রতিমা ১,৫০০ টাকা, ঠাকুর মশাই ২০০ টাকা প্লাস ১ বোতল বাংলা।
দশকর্মা 500 টাকা, ফল 50 টাকা, চিড়ে 70 টাকা, ধূপকাঠি 20 টাকা। কানকে ছেলেগুলো তাড়াতাড়ি হাত চালা, বাড়া হিসাব করতে গিয়ে তোদের গাঁট দেখছি খসে পড়ে যাচ্ছে। ইস, এই সময় যদি কেলেটা থাকতো তাহলে অনেক ভালো হতো, বালটা ভালো হিসাব জানে। কিন্তু শুয়োরের বাচ্চাটা আজকাল করছেটা কি? বালটাকে তো আমাদের ধারে কাছেও দেখা যায় না। আরে ওই তো কেলে, লেওরা ওর সঙ্গে ওই মেয়েটি আবার কে? শান্তির ছেলে আবার নতুন মাগি পটালো নাকি? কি জাতের মাল রে, ঘরে বউ থাকতে আবার একটা মাগি তুলেছে। কেলে, এই কেলে, দেখলি কানকি ছেলেটা সাড়া দিল না। আরে বাদ দে ওর কথা, ওই লেওরা ওই মাগির চক্করে পড়েছে। চল চল, আমাদের আর দায়ী থাকলে হবে না, আমাদের অনেক কাজ। কই দাদা, আমাদের একটা রুম দাও দেখি, একটু ঘপাঘপ করি। এসো, তোমাদের জন্য সব রকম ব্যবস্থা আছে। দাদা কত করে ভাড়া নিচ্ছ? 5000। কি এত টাকা? লেওড়া জানাই তাই। লেওরা 5000 টাকায় সুইমিং পুলে সাঁতার কাটতে যাচ্ছে, এর থেকে বড় জিনিস আর কি হতে পারে? আমি পারবো না লেওড়া অত টাকা দিতে। আমি জানি না, আজ আমার সুরসুরি চাই 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 চাই। ঠিক আছে ঠিক আছে লেওড়া, আচ্ছা জ্বালাই পড়লাম তো। যা বল্টু, এদেরকে রুমটা দেখিয়ে দে। লেওরা আজকে কেন এত অপেক্ষা করাচ্ছে? অন্যদিন তো এত দেরি করে না। কি গো শুনছো? আমার পকেটে যে 10,000 টাকা ছিল সেটা কি দেখেছো? হ্যাঁ দেখেছি তো। কোথায় সেই টাকাগুলো? কোথায় আবার যাবে, পকেটে থেকে থেকে দম বন্ধ হয়ে আসছিল, তাই পকেট থেকে বেরিয়ে আমাকে বলল আমরা একটু ঘুরে আসি। এবার কোথায় ঘুরতে গেছে সেটা তো আমি জানি না। কেলা যদি মাগি আমার, ভালোই ভালোই বলবি টাকাগুলো কোথায়, নাকি শাড়ি তুলে কেঁচো ছেড়ে দেবো? Naughty America. নন্টে ভাই, তোর আইডিয়াটা না লেভেলের, পুরো ওরম ফুল। আরে আরে আস্তে আস্তে। লেওড়া, আমি কত ভালোবাসলাম বাকিটাকে, ও কিনা আমাকে ধোঁকা দিল। মালের মাগির জন্য বাপের পকেট থেকে এতগুলো টাকা চুরি করলাম, কিন্তু মাগি পার্সা ভাড়া দেখে আমাকে ভুলে গেল। সাতচল্লিশ হাজার, 48,000, এই 49,000, এই 50,000। ইয়ে 50,000 টাকা। ভাবা যায় মারা, আজকালকার দিনে পকের ভাই এত বেড়ে গেছে যে একদিনে এত টাকা রোজগার হবে কে জানতো। তা যা বলেছিস বাড়া। বলছি বাবা, একটু থাকার জায়গা হবে? না দাদু, হোটেল পুরো বন্ধ হয়ে গেছে। দেখো না বাবা, একটু অ্যাডজাস্টমেন্ট করলে খুব ভালো হতো আর কি। ভালো তো হতো, কিন্তু আচ্ছা তুমি একলা না দোগলা? তুইও না লেওরা, 1 নম্বরে চুটিয়ার বাচ্চা। তোর দেখে মনে হয় এই শরীরে আর দাঁড়াবে বলে। দাদু ক্ষমা করো, হোটেল পুরো বন্ধ, কালকে সকালে লাগাতে এসো, পুরো খুলে দেবো। আরে এই সময় কেলের বন্ধুগুলো এখানে কি গান মারাচ্ছে, দেখে তো ব্যাপারটা। শোন ভাই, আজকে আর কোনো ভাগাভাগি হবে না, কালকে এই টাকাটা 3 বগরা হবে। কিন্তু এতগুলো টাকা একসাথে রাখবি, যদি চুরি হয়ে যায়? দেখ ভাই, বোঝার চেষ্টা কর, 1-2 হাজার নয়, একেবারে 50,000 টাকা। এতগুলো টাকা? যদি গান বাকি মারা ছেলেগুলো যায় কিসের টাকার কথা বলছে? টাকাটারই গান মারা যাবে।
আরে খানকি ছেলেগুলো, তার মানে তোরা আমার টাকাটা চুরি করেছিস? তাই বলি, আমার অতগুলো টাকা কোথায় গান মারাতে চলে গেল? এ কি কাকু, তুমি এখানে আর কিসের টাকার কথা বলছো? এইগুলো তো আমাদের কামাই করা টাকা। আবার খানকি ছেলে মিথ্যে কথা। আমার পকেটে কল করে 50,000 টাকা রাখা ছিল, তাহলে সেগুলো সেখান থেকে কোথায় গেল? কোথায় গেল সেটা আমরা কি করে জানবো লেওড়া? তোমার টাকাগুলোর একটা করে লেওড়া গজিয়েছিল, তাই লেওড়া রোগে আক্রান্ত হয়ে মারা গিয়ে সেখানেই ভস্ম হয়ে গেছে। তোর ভস্যের কপাল চুদি। কাকু, কাকু, ছাড়ো, ছাড়ো, ছেড়ো, ছেড়ো, ছাড়ো, আমাদের টাকা ছেড়ো, কাকু, আমাদের টাকা এগুলো। ছেড়ো, ছেড়ো, কাকু, লাগছে। টাকা নিবি? এখন থেকে চুরি বিদ্যা। লেওড়া, কেলের বাবা কি কেলালো রে। হ্যাঁ রে ভাই, মেরে পুরো ভূত ভেঙে দিল। এ কি এরকম ভাবে বেদনাদায়ক গান কে করছে? কেলের মতো গলা লাগলো না? হ্যাঁ, কেলেই তো। ওর আবার কি হলো? মনে হচ্ছে নতুন গার্লফ্রেন্ড পুরো গাড় মেরে দিয়ে ছেড়ে দিয়েছে। কিন্তু ও ক্লাবের ভিতরে আসছে না কেন? চল চল, শিগগিরই বাইরে চল। কেন তুমি চলে গেলে? সে আগুনে জ্বলে আজও আমি, বদলে গেলে শুধু তুমি। ও, বদলে গেলে শুধু তুমি। ঠিক যা ধরেছি তাই হয়েছে। ওই মাগি কেলের বানটুনি চিনিমিনি খেলেছে। তোরা ধর ওকে, ঘরে দিয়ে আসি। সরি। কেলে, এই কেলে, কোথায় গেলি? বেরিয়ে আয় কাজ ছেলে। আমার বন্ধুর পদ মেরে লুকিয়ে বসে আছিস, বেরিয়ে আয়। এই কোন গুদমানি রে? যারা সকাল হতে না হতেই ঘরের সামনে এসে চেঁচামেচি করছিস? তোমরা কারা? এই কে রে, কে রে? ছাড় ছাড় ছাড়, লেওড়া ছাড়। উড়ি, মারছিস কেন তোরা? উড়ি। এই আমার নাম কেলে, আমি নয় রে মোটু এলে বেলে। এ মারা, কেলে এরকম পাগলের মতো নাচছে কেন? কানকে ছেলে কি পাগল টাগল হয়ে গেল নাকি? কে জানে বাল কি হয়েছে। পানু, বল্টু, তোরা শুনেছিস? শান্তির ছেলে না বললে শুনবো কি করে? কালকে রাতের আধারে ওই উর্মিলার বয়ফ্রেন্ডকে কে যেন ধরে পদ মেরে দিয়েছে। উর্মিলার বয়ফ্রেন্ড? আরে হ্যাঁ রে চুদির ভাই, লেওটা এখনো চিনতে পারলি না? থাকিস কি করতে? আরে ওই চতুর নাতি। পদ মেরে ঢাক, পদ মেরে ঢাক, ঢাকে ঢাকে ঢাক, পদ মেরে ঢাক। ও বুঝে গেছি, এই পোঁতকে মেরেছে। লেওরা এদিকে খেটে খুঁটে একটা টাকা হাতে পেলাম না, আর এইদিকে এই গুদমার নিজের নতুন মাগির বদলা নিতে তারই বয়ফ্রেন্ডের পোঁত মেরে চলে এসেছে। কিরকম গাঁড় তুলে নাচতে দেখ। আর কি আর করা যাবে, এবছরের ভ্যালেন্টাইন ডে পুরো বালের মতো গেল। কানকে ছেলে, আমার সঙ্গে পাঙ্গা। এই যে, এই নে ধর তোদের 50,000 টাকা। কিন্তু তুই কি করে জানলি? আমি কি করে জানলাম সেটা বড় কথা নয়, তোরা পেয়ে গেছিস নিজেদের টাকা, সেটাই সব থেকে বড় কথা। এবার আমি যে তোর পদ মারবো সেটাও অনেক বড় কথা। এ কি কাকু? বাবা, তুমি এখানে কি করছো? আর তোমার চোখেরই বা এরকম অবস্থা কে করলো? কে করেছে দেখবি? এই দেখ।